আমার ফেসবুকের যত বন্ধু আছেন সবাইকে সালাম জানাইতেছি। আবারও আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে রোজবাগ হরিদাস উচ্চ বিদ্যালয় মাঠে নাকি একটা সাদা লজ্জাপতির গাছের নিচে আজকে 3-4 দিন থেকে কয়েকটা সাপ এসে থাকে। তো এখানে আসলে স্কুলের এখানে কেউ ভয়ে এই গাছের গোড়ায় নাকি কেউ আসতে পারে না। তো আমি কথাটা শোনার পর আপনাদেরকে দেখানোর জন্য, জানার জন্য এবং ভালো করে দেখার জন্য আমি আপনাদেরকে দেখার জন্য নিয়ে মানে আমি ভিডিও করতেছি। আসলে দেখেন আপনারা। আসলে আসলে আমিও কথাটা একটা মানে আমিও বিশ্বাস করতাম না, করছিলাম না, তবুও তারপরে আসলাম আমার একটা চাচাক নিয়ে, যে চাচা চলেন তো যাই ওই এই ঘটনা। আসলাম, আসার পর দেখি আসলে ওখানে একটা অরিজিনালে একটা গর্ত আছে। আমি আপনাদেরকে গর্তটা সুন্দর করে নাড়ি দিয়ে দেখাইতেছি ভাই। আসলে এখানে দিনের বেলা কেউ আসতে পারে না, রাতের বেলা নাকি এখানে সবাই। গর্তটা দেখাও মামা, গর্তটা দেখা যায়। এই করতে এইটার থেকে সাপ ধরা, এইটার থেকে নাকি সাপ বাইর হয় প্রতিদিন। এটা কিন্তু সাদা লজ্জাপতির গাছ। সবাই বলে যে এইটা গাছের নিচে ইয়ে থাকে, সাপ থাকে, কিন্তু আসলে এই কথাটা মনে হয় সত্যি। এখানে 6টা গর্ত, মানে 6টা ছিদ্র গাছের অনেক কয়েকটা ছিদ্র আছে। দিনের বেলা বাচ্চারা আসিয়া ভয় পায়, তো ভয় আমার এটা দেখা দিয়েছে, দেখি কোনো সাপ আমার দেখতে পাই কিনা। কই আসলে সাপ সাপ আছে, গর্ত 6টা মাথা দেখা যাচ্ছে, 6টা মাথা আছে গর্তর মধ্যে দেখা যায়। দেখাও মামা, ভালো করে দেখাও। এই যে গর্তটা, আসলে গর্তটা বেশিটা দূরে গেছে মনে হয়। তো আপনারা সবাই দেখেন ভাই, আসলে এটা একটা আতঙ্ক জিনিস, খুব ভয়। আর লজ্জাপতির গাছটা দেখাও চাচা ভালো করি। এই যে এই যে এই যে এই যে এসছে এখন, ডালপালা সব ইয়া করে ফেলেছে। সাদা লজ্জাপতি গাছ, এই যে গাছটা একবারে সাদা লজ্জাপতি গাছ। এই গাছগুলো কিন্তু আসলে সাদা লজ্জাপতি অনেকজন খুঁজিও পায় না, কিন্তু এই যে এটা একটা গাছ আছে, কিন্তু এইটার নিচে নাকি সাপ থাকে। আসলে এইখানে মানে গাছের গোড়ায় এই গর্তগুলা। আসলে আমি তো দিনের বেলা আসতে পারি না, স্কুলে অনেক গ্যামজাম থাকে, অনেক বাচ্চা আছে স্কুলে লেখাপড়া করে বাচ্চারা, এই জন্য ভিডিওটা করতে পারি নাই। এই জন্য রাতের বেলা আসলাম এখন। এইটা আমি কালকে এটা দেখি, এইটা পরিষ্কার করার একটা ব্যবস্থা করব। আসলে আসলে এই আমিও বিশ্বাস করতাম না, যখন এসে দেখলাম যে আসলে গর্ত আছে এখানে, অনেক কয়েকটা গর্ত, এই পাশে দুইটা গর্ত। এখানে মনে করুন যে ক্যামেরায় আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না এই পাশে জায়গাগুলা। ওই দেখো, ওই যে সাপের মাথা বোঝা যায়, এই যে মাথা বের করে সাপ, আসলে এখানে সাপের মাথা মানে আসলে এখানে খুব ভয়ের একটা বিষয়। এখানে যে দেখা যায়, দেখেন এখানে আমি ভালো করে সাপের মাথা, এই যে সাপের মাথা মনে হয়, এমন মনে হইতেছে। আসলে আমি কালকে এটা পরিষ্কার করার ব্যবস্থা করব। এই যে একটা সাপ দেখা যায়, একটা সাপ দেখা যায়, ওই যে মাথা, ওই যে মাথা। আমার কাছে আসলে নাডি আছে, কিন্তু আমরা কিন্তু নাডি নিয়ে আসছি। আসলে নাডিটা দেখা হচ্ছে স্যার। এখানে 6টা মুখ আছে, 6টা মুখ আছে এখানে। এখানে যে গর্ত একটা, কিন্তু 6টা মুখ। আমরা লজ্জাপতির গাছ একটা, ডাল ছড়াইছি মানে অনেকগুলা। এই গাছগুলো দেখাও চাচা। এই যে মানে স্কুলের মাঝে এই স্কুল, এটা হলো হরিদাস এই জায়গায়, স্কুলের ভেতরে কিন্তু এই গাছগুলা। এটা পরিষ্কার করার একটা দরকার আছে। এই যে স্কুল চলাকালীন প্রতিষ্ঠান, একটা চলাকালীন প্রতিষ্ঠানে যদি আপনার এইভাবে জঙ্গল থাকে, তাহলে তো আসলে এটা ঠিক নয়। আর এখানে তো মনে করেন যে অনেক জঙ্গলের ভিতরে আসলে সাপ তো থাকার জন্য খুব ভালো জায়গা। চাচা দেখান, এই দেখো চাচা, এইগুলো যে জঙ্গল হয়েছে, এই জঙ্গলগুলো কাটার কোনো একটা ব্যবস্থা করে নাই তারা এখনো। আসলে এটা আমরা কালকে কাটিয়ে বের করে দেখি ভিতরে কয়টা সাপ আছে, আমার সাপ বাইরে। এই যে আরো একটা গর্ত আছে চাচা, এখানে দেখাও। এই যে একটা গর্ত, এই যে একটা গর্ত, এই যে একটা গর্ত। আরে সাপ তাহলে অবশ্যই এখানে সাপ আছে, এই জন্য বাচ্চারা ভয় পায়। বাচ্চারা আসলে ভয় পায়। এই বেটা, এই দেখিস না কি জঙ্গল আছে। আর সাদা লজ্জাপতির গাছের গোড়ে সাপ থাকে, এটা আমি আগে ছোটবেলাতে শুনছি, কিন্তু এখানে এখন আমি বাস্তবে দেখলাম যে লজ্জাপতির গাছের গোড়ার নিচে গর্ত, আর গর্তর ভিতরে আবার 6-7টা মুখ সাপ। আসলে তাতে বুঝাতে পারছে যে এই গর্ত, এই যে গর্তের মুখগুলো দেখেন,
এই যেটা এখানে মেন একটা গর্ত, আর এই সাইডে আবার 4টা মুখ, এই সাইডে আবার 2টা মুখ, আর একটা সাপের মুখ দেখা যায়। হ্যাঁ, ওটা দেখা মানে নাই, মাথা ঢুকে ফেলাইছে, ঢুকে ফেলাইছে। এখন নাই, তো এখন নাই, ভেতরে গেছে।